এই যে আপনাদেরকে আমি বিভিন্নভাবে সঞ্চয় করার কথা বলি না? এই সঞ্চিত অর্থ যখন আপনি আপনার নিজের কাছে না রেখে সরাসরি আপনি যেমন বাংলাদেশে আছেন, বাংলাদেশের সরকারকে যদি আপনি ধার হিসেবে বা ঋণ হিসাবে দেন, তখন সরকার আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে, এর প্রমাণ হিসেবে আপনাকে একটা পত্র দিবে বা রিসিট দিবে। এই রিসিট বা পত্রে আপনার নাম লেখা থাকবে, আপনি কত টাকা ধার বা ঋণ দিয়েছেন সেটা লেখা থাকবে, আপনার এনআইডি নাম্বার দেয়া থাকবে, আপনাকে কত পার্সেন্টে সরকার মুনাফা বা ইন্টারেস্ট দিবে সেটা লেখা থাকবে। কবে এটার ম্যাচিউরড হবে মানে আপনার ফুল টাকাটা আবার ফেরত দিবে। এরকম বিস্তারিত তথ্য যেই রিসিট বা পত্রে লেখা থাকবে যা আপনাকে দেয়া হবে সঞ্চয়ের বিপরীতে সেটাকেই বলা হচ্ছে সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে বিনিয়োগ শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কারণ আমরা টাকাটা কাকে দিচ্ছি? সরকারকে দিচ্ছি। সরকার পরিবর্তন হোক বা যা কিছুই হোক যে টাইমে যে সরকার থাকে সেই সরকারই আপনার এই টাকাটা সুদসহ মূল টাকা আপনাকে ফেরত দিতে বাধ্য থাকবে।